প্রতি শুক্রবার ভোর হতেই মিরপুর ১ নম্বরের নির্দিষ্ট এক অংশ যেন রঙিন হয়ে ওঠে। এখানে না এলে বিশ্বাসই হবে না পাখিরও একটা হাট হয়। এখানে যা নেই তা যেন পাখি নয়। ঘুঘু, কবুতর, টিয়া, ময়না, লাভবার্ড, বাজরিগার, ককাটেল, জেব্রা, ডায়মন্ড ডাব, বিদেশি ম্যাকাও, কনুর, আফ্রিকান গ্রে, আমাজন কাকাতুয়া, এমনকি কিছু বিরল প্রজাতির শৌখিন পাখিও এখানে পাওয়া যায়। হ্যালো বলে, মিঠু বলে, নাম ধরে ডাকতে পারে। ওকে আপনি ছোটবেলা থেকে যেমন ভাবে করাবেন, ট্রেন করাবেন, ওইভাবে সে অভ্যস্ত হয়ে যাবে। অনেক দিন লং টাইম বাঁচে। এদের গড় আয়ু প্রায় 70 থেকে 80 বছর হয়ে থাকে। প্রতিটি খাঁচা যেন একটা জীবন্ত রং তুলির প্যালেট। হাজারো ডানার ঝাপটানি আর কিচিরমিচির শব্দে মুখরিত পুরো এলাকা। শুধু বিক্রেতা আর ক্রেতা নয়, এই হাট যেন এক একটা মিলন মেলা। কারো শখের পাখি বেছে নেওয়া, কারো পুরনো পাখি বিক্রি করা, আবার কেউ এসেছে শুধু পাখিদের সঙ্গে সময় কাটাতে। প্রথম আমি এই বাজারে আসছি আমার ছেলের নিয়ে, ছেলের শখ টিয়া পাখির বাচ্চা কেনার জন্য, এই জন্য একটা টিয়া পাখির বাচ্চা খুঁজতেছি। পাখির শখ শুধু বিনোদন বা শৌখিনতার জায়গা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ। অনেকে বলেন পাখি মানুষকে মানসিক প্রশান্তি দেয়। তবে এর পাশাপাশি পাখির যত্ন, খাবার, খাঁচার পরিচ্ছন্নতা সবকিছু একটা বড় দায়িত্ব। কবুতর, পাখি, মুরগি, হাঁস বাড়িতে সব পালি ছাদের উপর। আপনার ভালো লাগে বলতে এগুলো। অবসর সময়টা এর সাথে কাটে আর কি। সারা সপ্তাহ তবে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, দোকানদারি করি। একটা দিন সময় পাই, শুক্রবার দিন এদেরকে সময় দেই, এটাই ভালো লাগে ভাই। বাজেট অনুযায়ী এখানে পাওয়া যায় পাখি। ছোট বাজরিগার 500 টাকা থেকে 1000 টাকা জোড়া, লাভবার্ড 1500 টাকা থেকে 2000 টাকা, ককাটেল 3000 টাকা থেকে 4500 টাকা, টিয়া 4000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। বড় বিদেশি পাখি যেমন ম্যাকাও বা আফ্রিকান গ্রে, যাদের দাম 1 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত। তবে দাম নির্ভর করে বয়স, প্রশিক্ষণ ও স্বাস্থ্যগত অবস্থার উপর। এগুলা নিচে 5000 টাকা জোড়া। কেমন মূলত? এগুলো আপনার ডিম বাচ্চা করে আপনার 1 বছরে 3 বার। এটা আপনার বাচ্চা দেয় 2টা কইরা। এগুলোর দাম প্রায় ডিপেন্ড করে বয়সের উপরে। কিছু আছে 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা। তারপরে এই ধরনের একটা পাখির জোড়া আছে প্রায় 2,20,000 টাকা। এরকম একটা পাখি প্রায় 1 লাখ টাকা প্লাস এরকম হয়ে থাকে। এগুলো কিন্তু অনেকে আবার মনে করবে যে না, এত দাম কেন, পাখির কি এত দাম হয় নাকি? ভাই, যারা বলবেন তারা হয়তো এই পাখিগুলো বিষয়ে জানেন না। এগুলো ইন্টারন্যাশনালি যারা মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করে তারা কিন্তু এই পাখির দাম সম্পর্কে ভালোভাবে অবগত আছে। এটা প্রায় 2.5 লক্ষ টাকা দাম হয়ে থাকে। শুধু পাখি নয়, পাখির খাবার, খেলনা, খাঁচা, ঔষধ, ভিটামিন সবই এখানে পাওয়া যায়। খাঁচার দাম শুরু 300 টাকা থেকে। বড় ও বিলাসবহুল খাঁচার দাম 15 থেকে 20,000 টাকা পর্যন্ত। বিক্রেতারা বেশিরভাগই শৌখিন পাখিপ্রেমী থেকে শুরু করে পেশাদার ব্রিডার। আবার অনেকে নিজের বাড়ির খামারে বাচ্চা ফুটিয়ে এখানে নিয়ে আসেন। কি ধরনের পাখি এনেছেন আজকে? এই যে 2 রকমের আচ্ছা আচ্ছা। ককটেলার আছে, লাভবার্ড। এটা কি বাণিজ্যিকভাবে ফার্ম দিয়েছেন নাকি শখ থেকে করছেন? এই বাসার থেকে পুষতে বেশি হয়ে গেছে আর। আচ্ছা আচ্ছা। এখন সেই কারণে বিক্রি করেন। হ্যাঁ। আর সব মিলে এই যে পাখির সাথে একটা বন্ধুত্ব, সখ্যতা কেমন লাগে? খুব মহব্বত লাগে, খুব মহব্বত। ক্রেতাদের মধ্যে কেউ প্রথমবার পাখি কিনতে এসেছেন, আবার কেউ অভিজ্ঞ পাখি প্রেমী। আমি এই প্রথম আসলাম আর কি। আমি শুধু ফেসবুকে আমি এই পর্যন্ত দেখতাম, কিন্তু আজকে মনে হলো যে আমি আসছি আসলে হবিগঞ্জ থেকে। এই জন্য ঢাকায় আসছি একটা কাজে, আমার ছেলের সাথে ঢাকায় দেখা করতে। এই জন্য চিন্তা করছি যে সময় যেহেতু আছে একটু দেখে যাই, এই জন্য দেখে আসলাম আর কি, দেখতে আসলাম। পছন্দ হলে হয়তো মিলে গেলে আমার সাথে হয়তো আমি নিতেও পারি একটা। পাখি শুধু শখের জিনিস নয়, এর যত্ন অনেক বড় দায়িত্ব। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন, সুষম খাদ্য, পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হয়। এরা খাবার খায়, ফ্রুটস জাতীয় খাবার বেশি খায়। ধরেন মালটা খায়, আপেল খায়, তারপরে পেঁপে খায়। এছাড়া সিড মিক্স আছে, বিভিন্ন ভেজিটেবল আছে, এগুলো খায়। হ্যাঁ, একটু এগুলো বেশি টাকা দিয়ে কিনলে তো ভাই এগুলো একটু এক্সপেন্সিভ ভাই। খাবারটাও একটু এক্সপেন্সিভই হবে। আর যদি পাখি অসুস্থ হয়, তখন বিশেষজ্ঞ পশু চিকিৎসকদের কাছেও নিয়ে যেতে হয়। অনেকে বলেন পাখির কিচিরমিচির শব্দ নাকি মানুষের মনকে শান্ত করে। শহরের কোলাহলে ইটকাটের জীবনেও পাখির শীষ, ডানার শব্দ যেন একটু প্রাকৃতির পরশ এনে দেয়। মিরপুর 1-এর এই পাখির হাট শুধু একটা হাট নয়, এটা যেন ভালোবাসা আর প্রকৃতির রঙিন ডানার এক অনন্য মিলন মেলা। আপনি যদি পাখি ভালোবাসেন তবে একবার হলেও চলে আসুন এই হাটে। কিচিরমিচির শব্দে হারিয়ে যাবেন অনন্য এক জগতে।
ডানায় ভর করে উড়ে যেতে পারবেন শখ আর ভালোবাসার এক অদ্ভুত স্বর্গে। দর্শক, এখন এসেছে আমি পাখির বাজারে, যে বাজারে প্রতিদিন লাখ লাখ পাখি বিক্রি হয় এবং হাজার হাজার মানুষ এসে পাখি বিক্রয় করে, কেউ বা কিনে নিয়ে যায়, কেউ শখ থেকে, কেউ বা বাণিজ্যিকভাবে শুরু করে পাখি পালা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর 1-এর পাখির বাজারে, যেখানে বিভিন্ন ধরনের পাখি, আমি যদি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন ধরনের পাখি, ছোট থেকে বড় এবং দেশি বিদেশি সব ধরনের পাখির দেখা এবং সমাহার কিন্তু এখানে মিলে। দোকানিরা, ব্যবসায়ীরা এবং যারা উদ্যোক্তা, তারাও কিন্তু আসলে পাখি পালার জন্য কিন্তু তাদের বেশ আগ্রহ দেখা যায়। আমি তাদেরকে যদি এটা দেখানোর চেষ্টা করি বুঝতে পারবেন। আমরা কিছু মানুষের কাছে জানতে চাইবো তাদের আবেগ অনুভূতি, এবং আপনারা দেখবেন যে বিশাল বড় একটি বাজার, যেখানে এমন শত শত মানুষের প্রতিদিন পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং পাখি তো বিক্রি হয়, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ককাটেল পাখি ভাইয়া, গ্রে প্রজাতির, এটা ফিমেল হবে ভাই, বড় এটা ফুললি টেম, সেলফিড। এটা কি আপনারই পোষা নাকি? জি জি, আমার ঘরেরই বাচ্চা ভাইয়া, ওটা সেল করতে আসছি। জি, শখ থেকে নাকি আসলে বিজনেস? প্রথমে শখ থেকে ছিল, তারপর করোনা প্যান্ডেমিক ছিল, ওইখান থেকে আসে আসে পরবর্তী কমার্শিয়াল হিসেবে গড়ে তুলছিল। এখন পর্যন্ত কেমন পাখি আছে? জি আলহামদুলিল্লাহ, এখন তো বাসায় আফ্রিকান গ্রে, আপনার অ্যামাজন প্যারট, বড় বড় রিং নেক আছে, মাল্টিপল কালারের রিং নেকও আছে। ককাটেল যা ছিল সব সেল করে দিচ্ছে অলরেডি, অল্প কিছু আছে। ভালো লেগেছে ভাইয়া, খুব ভালো। পাখি কিনেছেন? হ্যাঁ কিনছি ভাইয়া, এই যে পাখি কি পাখি এটা? কোকাটেল ভাইয়া। কোকাটেল? হ্যাঁ, কত নিয়েছেন? 3,500 টাকা দিয়েছি ভাইয়া। কোথা থেকে আসছিলেন? দারুসালামতে, টেকনিক্যাল দারুসালাম ভাইয়া। বাজার ঠিক আছে, কিন্তু বাজারে মার্কেটের মালের দাম অনেক কম, অনেক কম, বেচা কিনা নাই। কারণ এইগুলো 6,000 টাকা জোড়া বেচছি, এখন এরা 2,500-3,000 টাকা জোড়া। না, পাখি দেখছি একজন ইংলিশ, কিন্তু ওনাদের দামটা একটু বেশি বলতেছে আর কি বাজার হিসাবে, এই জন্য ঘুরতেছে, পাখি পাচ্ছি না। এমনিতে পাখির বাজারটা দেখে কেমন লাগে? ভালো লাগতেছে, এখানে তো ভাই আপনি কোনো টাকা পয়সা নেয় না, উন্মুক্ত বাজার, এটা খুব ভালো জিনিস। এটা লাভ বার্ড নিয়ে আসছি, ককাটেল নিয়ে আসছি, এগুলো। সর্বোচ্চ কত প্রাইস আপনার এখানে? আমার এখানে সর্বনিম্ন 3,000 টাকা পেয়ার আছে। বাজার সম্পর্কে ভাই এখানে তো মাশাল্লাহ ভালোই হাটের পরিস্থিতি। তারপরে আপনার কোনো চাঁদা বা ইয়া কিছু দেওয়া লাগে না, বা কোনো খাজনা নেই, যে আসবে পাখি নিতে পারবে, সমস্যা নেই, দেখে শুনে নেবে। প্রতি শুক্রবারই কি আসা হয়? জি, প্রতি শুক্রবার আসে। বাবা এখানে কেন এসেছো? পাখি কিনতে এসেছি। পাখি কিনেছো? কোনটা কিনেছো? পছন্দ হয়েছে? কি পাখি এটার নাম? টিয়া পাখি। আচ্ছা আচ্ছা। ভাই এই যে পাখি দেখতে পাচ্ছি বিক্রি করছেন, আসলে কি বাণিজ্যিকভাবে ব্যবসায়ী হিসেবে নাকি আসলে শখ থেকে? শখ ছিল। প্রথমে আমি 2টা কোকাটেল কিনছি, 2টা লাভবার্ড কিনছি, এরকম থেকে শখ করতে করতে আস্তে আস্তে আম্মু বললো যে একটু বিজনেস কর, দেখ কি হয়, মিরপুর যা একটু ঘুর। তারপর 2-3 সপ্তাহ হাটে ঘুরলাম, দেখলাম হাটের পরিস্থিতি, তারপর একটা সেট আপ নিলাম আমার ভাই আর আমি মিলে, তারপর সেট আপ নিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা বেচা কিনা করছি। আচ্ছা, এটা কি আসলে আপনার নিজের বাড়িতে সেট আপ করছেন নাকি? নিজের বাড়িতে আমার নিজের 2 রুমের খামার আছে, আমার নিজের 2 রুমে। 2 রুমের খামার, ওইখানে আমি সব পাখি ব্রিডিংও করে এবং বাচ্চা নেই পাখি থেকে। মানে বয়স কত আপনার? আমার বয়স মাত্র 17। 17 বছর বয়সে 2টা রুমে আলহামদুলিল্লাহ ভালো পাখি। কোথায় এটা? এটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড। আচ্ছা আচ্ছা। সব মিলে এই যে পাখির সাথে একটা বন্ধুত্ব, ভালোবাসা কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভাই, এটা তো ভালো লাগবেই। পাখি জিনিসটা হলো অনেক ফ্রেন্ডলি, আপনি যদি তার সাথে মিশতে পারেন তাহলে পাখি জিনিসটা অনেক ফ্রেন্ডলি। কয় প্রকার পাখি আছে? আমার কাছে পাইনাপেল কুনুর আছে, গ্রিন চিক কুনুর আছে, সান কুনুর আছে, আর আপনার লাভবার্ড আছে, কোকাটেল আছে। বাসাতে এখন পর্যন্ত কত, সব মিলে কত পিস হবে? আমার পাখি, আমার 2 পেয়ার কোকাটেল আছে, 3 পেয়ার লাভবার্ড আছে, 5 পেয়ার, প্রায় 12-13 পেয়ার হবে, 12-13 পেয়ার হবে। সর্বোচ্চ কত টাকার পাখি আছে আপনার কাছে? সর্বোচ্চ কত দাম? আমার কাছে প্রায় 60-70 হাজার টাকার পাখি আছে বর্তমান। কেমন বিক্রি হয় কেমন? আমার আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেক সপ্তাহে 7-8 হাজার টাকা সেল হয়। এখানে আপনার লাভবার্ড, পরে আপনার সানকুনুর, পর্দা বাজরিকার, কোকাটেল, মোটামুটি আমাদের কেস বার্ড যেগুলো আছে সবই আছে মোটামুটি। না, বাজারটা শুক্রবারে বসে জমজমাট, মোটামুটি সবার ভালো বেচা কিনা হয় আর কি, কোনো খাজনাপাতি লাগে না আর কি এখানে। আর আমি মনে করেন যে দীর্ঘত 4 বছর ধরে এখানে বসতে আছি আর কি। কয় প্রজাতির পাখি আছে আপনার এখানে? আমার এখানে আছে 7-8 প্রজাতির আছে আর কি। কত পিস হবে? আমার এখানে আছে প্রায় 200-250-র উপরে হবে। সর্বোচ্চ 25,000 আছে জোড়া, আর নিম্নত মনে করেন যে আপনার 500 টাকা জোড়াও আছে। না, ভালোই লাগতেছে। ভালো লেগেছে না? অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে। পাখি কি কিনা হবে এবার? কেনবো, আমার আসলে পাখি সম্পর্কে কোনো আইডিয়া নাই, তো এই প্রথম আসলাম আজকে। মানে দেখছেন, ঘুরছে। হ্যাঁ, দেখতে আপনাদের কোন পাখিগুলো পছন্দ হয়েছে? কোকাটেলই ভালো লাগতেছে, দেখতেছি। ভালো লাগছে। কোথা থেকে আসছে?
আসছি যে 7 নম্বর রুট থেকে। আচ্ছা আচ্ছা, এই পাখির বাজারে কেন? এই দেখতে আসলাম, একটু ঘুরলাম, যদি ভালো লাগে তো নিব। সবাই বাজারে ঘুরলেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুব জমজমাট একটা বাজার, চতুর্দিক দিয়ে লোক আসা যাওয়া করতেছে, ঢাকা সিটির সবাই আসে এখানে। এটা বাচ্চা, প্রায় 3 মাস বয়স হয়েছে এই বাচ্চাটার। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছিলেন এগুলো হলো আফ্রিকান গ্রে প্যারট। এটা কিন্তু জোড়া, 6 মাস বয়স, ডিএনএ করা। আর এটা অ্যামাজন প্যারট একটা। এগুলো বিভিন্ন সেলার আছে, ইম্পোর্টার আছে, ব্রিডার আছে, তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এগুলোর অরিজিনটা বাইরের, এটা ধরেন অস্ট্রেলিয়ান পাখি, তারপর এটা আছে আফ্রিকান পাখি। এগুলো আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসছে বৈধভাবে, তারপরে ব্রিড করানো হয়। ব্রিড করিয়ে যে বাচ্চাগুলো হয় এগুলো আমরা কিনে আনি, তারপরে সেল করে থাকি। এটা টেম পাখি, মানে ওরে যেভাবে আপনি ট্রেন করাবেন ও ওইভাবেই থাকবে আর কি। এভাবে অভ্যস্ত করানো হয়েছে, এভাবে ও থাকে। আপাতত এটাই আছে ম্যাকাও, এছাড়াও আছে মুলাক্কান কাকাতুয়া, যেটার এক পিস প্রায় 5 লক্ষ টাকা। এগুলো এটা এটা প্রায় 2.5 লক্ষ টাকা দাম। এটা 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করবে? হ্যাঁ হ্যাঁ, এরকম। কাস্টমার আসছে, ক্রেতারা কি আসছে? হ্যাঁ, এগুলো তো অ্যাভেলেবেল বিক্রি করা হয়। এর আগে প্রায় বেশ কয়েকটা বিক্রি হয়েছে। এটাও থাকবে না, দেখবেন যে সামনে সেল হয়ে যাবে। আচ্ছা ভাই, বাংলাদেশে তো শৌখিন মানুষের অভাব নাই, অনেক শৌখিন মানুষ আছে, অনেক টাকাওয়ালা মানুষ আছে যারা এই পাখিগুলো সংগ্রহ করে থাকে। যাদের সাধ্য আছে তারাই কিন্তু শখ করে, যাদের সাধ্য আছে তারাই পাখিগুলো কিনে থাকে, শখ থেকেই কিনে ভাই। অনেকে আছে বাণিজ্যিক খামার করে, বাংলাদেশে অনেক বড় বড় বার্ড পার্ক আছে, সেখানে দেখবেন কোটি কোটি টাকার পাখি আছে, সেখানে কিন্তু এগুলো ব্রিডিং করানো হয়, সেখানে এগুলো বংশবিস্তার হয়। সেই বাচ্চাগুলো আবার নতুন নতুন ব্রিডার আছে, ওনারা সংগ্রহ করে থাকেন। না, আমি মূলত এখন কিনে এনে বিক্রি করতেছি, কারণ এগুলো ফার্ম দেওয়া তো অনেক এক্সপেন্সিভ, অনেক মূলধনের ব্যাপার স্যাপার। ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা আছে এ ধরনের বড় পাখি ফার্ম করার জন্য। ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। এগুলো থাকে না ভাই, এগুলো মানে খুব চাহিদা সম্পন্ন পাখি বাংলাদেশে। আর যেহেতু টেম পাখি, পোষ মানানো পাখি, মানুষের সংস্পর্শ খুবই পছন্দ করে, সেক্ষেত্রেও সেল হয়ে যাবে, এটা থাকবে না।